হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। রেকলিনা কিচেনের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি শীতের শেষ পিঠা বানাবো। আজকে আমি পাকোয়ান পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তাহলে চলুন আর দেরি না করে রেসিপি শুরু করি। এই পাকোয়ান পিঠা বানানোর জন্য এখানে আমি 1 বাটি চালের গুঁড়ি নিয়েছি। চালের গুঁড়ি বা চালের আটা যাই বলেন, এই চালের গুঁড়িটা এখন আমি এই ডিশে নিয়ে নেব। 1 বাটি চালের গুঁড়ির জন্য এখানে আমি 1 বাটির একটু কম চিনি নিয়েছি, এটা দিয়ে দেব। এখানে আমি হাফ চামচ মতো লবণ নিয়েছি, এটাও দিয়ে দেব। এখানে আমি 4টে সাদা এলাচ আর একটু মৌরি নিয়েছি, সাদা এলাচটা ফাটিয়ে দেব আর মৌরিটা দিয়ে দেব। ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এখানে আমি জল নিয়েছি, এটা আমার গরম জল। এখানে আমি গরম জল ব্যবহার করব। গরম জল যদি ব্যবহার করা যায় তাহলে পিঠাটা খুব ভালো হয়। এখন অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটা মেখে নেব। এই পিঠাটা এখানে আমি বানানোর জন্য চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই যে দেখুন, এরকম জল দিয়ে আমি মাখছি। এখন ভালো করে আমি ফেটিয়ে নেব। দেখেন, চালের গুঁড়ি বা চালের আটাটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। আমি ভালো করে ফেটিয়ে মেখে নিয়েছি। এখন আপনাদের একটু ঘনত্বটা দেখিয়ে দিই। এই যে এরকম ঘনত্বটা হবে। এই অবস্থায় আমি আধ ঘন্টার জন্য রেখে দিব, তারপরে ফিরে আসছি আধ ঘন্টা পর। আটাটা মেখে রাখা আমার আধ ঘন্টা হয়ে গেছে। এখন আমি আবারও ভালো করে একটু ফেটিয়ে নিব। ফেটাতে ফেটাতে আপনাদেরকে বলি, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর যারা আমার চ্যানেলে এখন নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পিঠে ভাজার জন্য আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি গ্যাসের তাপটা মিডিয়ামে করে দেব। এখানে কাপের মধ্যে আটা ভরে নিয়েছি, এখন আমি আস্তে করে দিয়ে দেব। এক ধারটা হয়ে গেছে, এখন আমি আস্তে করে উল্টে দেব। দেখেন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এখন আমি এই পিঠটাও ভালো করে ভেজে তুলে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। প্রত্যেকবার দেওয়ার আগে আটাটা ভালো করে ফেটিয়ে নেব। আবারও দিয়ে দেবো।
দেখুন সবগুলো পাকোয়ান পিঠা আমার ভাজা হয়ে গেছে। এই পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে চলুন আজকের মতো এখানেই বিদায় নিই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।